এক পাতে ভাত খাচ্ছে মালদাহের সন্দীপ সোলেমান। অশান্তির আবহে সম্প্রীতির বার্তা দুই খুদের। অবুঝ হয়েও বড়দের অবলীলায় শেখাচ্ছে ভালোবাসতে হয় কিভাবে। বর্তমানে হিন্দু মুসলিমদের দাঙ্গায় উত্তপ্ত মুর্শিদাবাদ, আর তার মধ্যেই সম্প্রীতির বার্তা দিল দুই খুদে। হ্যাঁ, যেখানে বড়রা নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় এক অনন্য নজির গড়ল দুই খুদে, যা দেখে যেমন মন ভালো হয়, তেমনি শৈশবের সারল্যে নিবিড় বন্ধুত্বের কাহিনীর দেখা মেলে। যে সারল্য সম্প্রীতির মতো ভারী শব্দ জানে না। তারা জানে শুধু বন্ধু না এলে মনটা বড্ড খারাপ হয়। বন্ধুর থালা থেকে মিড ডে মিলের ভাত না খেলে মোটেই পেটটা ভরে না। এই বাংলায় এটাই বোধ হয় সম্প্রীতির আসল ছবি। ঘটনাস্থল মালদহের মোথাবাড়ি। এখানকার বাঙ্গিটোলা চক্রে অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর দুই ছাত্র সন্দীপ পাল ও সোলেমান শেখ। অভিন্ন হৃদয় বন্ধু দুজন, একজন না এলে আরেকজনকেও দেখা যায় না। সন্দীপের বাবা ভ্যান চালক আর সোলেমানের বাবা দিনমজুর। আর্থিক দিক থেকে প্রায় সমকক্ষ তারা, তবে বাচ্চাদের উপর সেসবের কোনো প্রভাব নেই। তারা মজে নিজেদের বন্ধুত্বে। স্কুলে সারাদিন ক্লাস পড়াশোনায় এক প্রকার কাটে সন্দীপ সোলেমানের, কিন্তু মিড ডে মিল খেতে বসলেই তাদের বন্ধুত্ব একেবারে দর্শনীয় হয়ে ওঠে। একই থালা থেকে খাবার খায় দুই খুদে, কখনো ভাত ডাল সোয়াবিন, কখনো ভাত ডিম। যাই দেওয়া হোক, সন্দীপ সোলেমানের পাত কখনো আলাদা হয় না। এক থালা থেকেই খাবে দুজন। মাস কয়েক আগে স্কুলের ডাইনিং রুমে সন্দীপ আর সোলেমানকে এক থালায় মিড ডে মিল খেতে দেখে মোবাইলে ভিডিও বন্দি করেন স্কুলেরই শিক্ষক রাবিউল ইসলাম। সন্দীপ এবং সোলেমান তখন দ্বিতীয় শ্রেণীতে পড়তো। সম্প্রতি এই আবহে সেই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন রাবিউল, যা বর্তমানে দারুণ ভাইরাল। মিড ডে মিলের ঘরে ঢুকলাম, দেখলাম যে সোলেমান এবং সন্দীপ, আমি দুজনকেই নামে চিনি, দেখছি যে এক থালাতে ভাত খাচ্ছে। আমাকে দেখে খুব ভালো লাগলো। তখন সঙ্গে সঙ্গে ওদের কাছে গিয়ে আমি ভিডিওটা করেছিলাম। বর্তমান পরিস্থিতি যেহেতু একটু অন্যরকম পরিস্থিতি আমাদের রাজ্যে তথা গোটা দেশে, সেই পরিবেশকে খানিকটা হলেও প্রশমিত করার জন্য, একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমি ওই ভিডিওটা করেছিলাম। দেখলাম আমি যে ওরা খাচ্ছে, দূর থেকে আমি দেখলাম, ওই জন্য কাছে গিয়ে ভিডিওটা করলাম। একই সাথে খাচ্ছে এবং ওরা অনেক দিন থেকেই বন্ধু একসাথে, সোলেমান এবং সন্দীপ। একসাথে স্কুল আসে, একসাথে যাই। যদি একজন না আছে তো অন্যজন ওর জন্য জায়গা রাখে। এক থালা ও হয়তো একদিন আনলো, একদিন হয়তো সন্দীপ আনলো, একই থালাতে দুজন খায়। একদম সম্প্রীতি। আমরা এই শিক্ষাটা দিই। আমরা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের এই মানে মনুষ্যত্ব নিয়েও শিক্ষাটা দিই। ভালো মানসিকতা তৈরি করার চেষ্টা করি। সবার কাছে একটা মেসেজ দিয়ে, সবার ওপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এই যে অলিটোলা প্রাইমারি স্কুল, একটা আলাদাই ছবি নজির করলো, সম্প্রীতির ছবি, যে ছবি আপনিও ভাইরাল করেছেন, এই বিষয়ে কি বলবেন মানুষজন? না, আমি ভাবতে পারিনি যে এত ভাইরাল হয়ে যাবে। যাই হোক, খুব ভালো লাগছে। আমি চেয়েছিলাম বাংলার মানুষ দেখুক যে আমাদের বাংলা এত শান্ত, বাঙালিরা সম্প্রীতি বিশ্বাসী, কোনো রকম উস্কানিমূলক বা গুজবে আমরা কান দিই না। বাঙালিরা সবদিনই শান্তির একটা বার্তা গোটা ভারতবর্ষকে দিয়ে গেছেন। কারণ গোখলে তো বলেইছিলেন যে বাংলা আজকে যা ভাবে, ভারতবর্ষ তা কালকে ভাববে। তো বাঙালিরা সবদিনই সচেতন। আমি প্রমাণ করতে চাইছি বাঙালিরা সবদিনই সচেতন, ওরকম সম্প্রীতিতে বিশ্বাস। আপনার নাম? আমার নাম রবিউল ইসলাম। আমি সহশিক্ষক অলিটোলা প্রাইমারি স্কুল, মোথাবাড়ি নতুন চক। বর্তমানে ওয়াকফ আইন নিয়ে যেভাবে সংখ্যালঘু এলাকায় অশান্তি দানা বাঁধছে, আর তার জেরে হিন্দুরা বিপন্ন বোধ করছেন বলে চারপাশে গুঞ্জন ছড়িয়েছে, তাতে এই ভিডিও আবারও সাধারণ মানুষের সরল মনের প্রতিফলনকেই প্রকাশ্যে এনেছে। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।